এই ফটোটা দেখছো তোমরা বন্ধুরা, এই ফটোটা দেখতে যেমন ভয়ঙ্কর, সেই রকমই এক ভয়ঙ্কর কাণ্ড আমার জীবনে ঘটে গেছিলো। সোনা চুরি হওয়ার পর এটা সেকেন্ড ঘটনা আমার জীবনে। সোনা চুরিটা যদিও ফার্স্ট হয়েছিল, তবে সেটা অতটা ধাক্কা লাগেনি, এই ঘটনাতে আমাকে যতটা ধাক্কা লেগেছিলো। তো আমি সেকেন্ড কনসিভ করেছিলাম 2022 মার্চে। তো আমাকে ডাক্তারবাবু ডেট দিয়েছিলেন, আমি গোটাটাই প্রেগনেন্সি আমার শ্বশুরবাড়িতেই আমি কাটিয়েছি সেকেন্ড প্রেগনেন্সিটা। তো আমাকে ডাক্তারবাবু ডেট দিয়েছিলেন 12ই ডিসেম্বর। তো আমি ভীষণ অসুস্থ ছিলাম, মানে আমি উঠতে বসতে প্রথম মাস থেকে উঠতে বসতে আমার ভীষণ কষ্ট হতো। আর আমি খুবই অসুস্থ ছিলাম। তো আমার শাশুড়ি মা, তোমার দাদাভাই অনেক করেছে, আমাকে জলটাও শুদ্ধ আমার হাতে দিয়ে দিয়েছে। তো এমনি মাসে মাসে চেক আপ করাতাম। ডাক্তারবাবু গৌতম সিং গোপীবল্লভপুরে বসেন চেম্বারে, বরিডিঙার সামনেই চেম্বার আছে, এখন বসেন কি না জানি না, তো 2022 উনি বসতেন। তো ব্যাপারটা কি হলো, এমনি আমাকে প্রত্যেক মাসে মাসে টেস্ট দিত, মানে আলট্রা হয়েছে, আলট্রাও করিয়েছি, মাসে মাসে টেস্ট দেয়নি, চেক আপ করাতো, সেটাও করিয়েছি। লাস্ট নভেম্বরের 11 তারিখ আমি চেক আপ করতে যাই, তখন উনি বললেন যে আজব ঘটনা, আমি সেটা শুনেও আমরা অবাক হয়ে গেছিলাম। তো ডাক্তারবাবু গৌতম সিং বললেন যে পেটে বেবির জায়গা হচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না, 2 থেকে 3 সপ্তাহের ভেতরে তোমাকে সিজার করতে হবে, নাহলে কিন্তু বেবির নাও থাকতে পারে, বেবি বেঁচে নাও থাকতে পারে। তো এই কথাটা একটা পেশেন্টের সামনে বলা, তখন আমার নিজের যে আমি যে ভারসাম্য নিজের শরীরের কি অন্তরে, সেটা আমি একটুও নিতে পারলাম না। তো বাড়িতে তখন উনি বলছেন যে আমার এখানে বরিডিঙায় কোনো হাত নেই, আর তুমি ঝাড়গ্রাম চলো, খড়িকা চলো, সেইখানে আমি তোমাকে আরামে সিজার করে দেবো, তুমি আজকেই অ্যাডমিট হয়ে যাও, আজকেও করে দেবো। কিন্তু আমি একটা অসুস্থ পেশেন্ট অসুস্থ, সেই মুহূর্তে যে কোথাও নিয়ে যাবে তোমাদের দাদাভাই গাড়ি ভাড়া করে, সেটাও আমার দ্বারা সম্ভব ছিল না। তো যাই হোক, আমাদের এখানেই সাসড়া হসপিটালের ডক্টরবাবু, উনি সব কিছু শুনলেন। আমি ঘরে এসে তো প্রচণ্ড কেঁদেছি যে ডাক্তারবাবু আর যাই হোক ঠিক আছে, কিন্তু এরকম পেশেন্টের সামনে বলা উচিত নয়। তো ভীষণ কাঁদলাম, কাঁদতে প্রেসক্রিপশানটা নিয়ে, সব কথাগুলো নিয়ে আমাদের ডাক্তার মাঝি আছেন হসপিটালেই বসে, তো উনাকে সব কথা বললেন। উনাকে বলবার পর উনি তখন কিছু লিখে দিলেন, তো বলছে এটা নিয়ে যাও, তোমাকে অ্যাডমিট করে দেবে। তো সেরকম কথায় 12ই নভেম্বর 2022 আমি আবার বরিডিঙার আউটডোরে গেলাম। আউটডোরে গিয়ে আমাকে উনি সব কিছু বললেন, আলট্রাও করতে দিলেন। ডাক্তারবাবুটার নাম ঠিক মনে নেই, কি মুর্মু মনে হয়। তো বলছে তোমার 34 উইক চলছে, তোমার কোনো অসুবিধা নেই, আর বেবি ম্যাচুয়ার্ড হয়ে গেছে। আমি বললাম ডাক্তারবাবু 12ই ডিসেম্বর ডেট দিয়েছে, যেহেতু এটা 1 মাস আগে। বলছে সেটা কোনো ব্যাপার নয়। আলট্রা সব করলাম, আমাকে অ্যাডমিশন লিখে দিল। তো আমরা অ্যাডমিশনের জন্য কোনো রকমের প্রস্তুতি ছিলাম না। তো আমি বললাম ডাক্তারবাবু আমি বাড়ি থেকে আসতে পারি দিয়ে? অ্যাডমিট হচ্ছে কোনো ব্যাপার নয়, তোমরা আরামে আসতে পারো। আমাকে খেতে মানা করেছিলেন, যেহেতু রাত্রে সিজার হবে বলেছিল। তো অ্যাম্বুলেন্স আসে হসপিটাল থেকে, ফোন নাম্বার ছিল, তোমার দাদাভাই ফোন করে দিল। তোমার দাদাভাই একলা বাইকে গেল, সব কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে। আমি আর আমার শাশুড়ি মা অ্যাম্বুলেন্সে 6টার সময় যাই, 6:30টার সময় অ্যাডমিট হই, সব কিছু জমা করতে করতে অ্যাডমিট হই। অ্যাডমিট হওয়ার পর 8:30টার সময় 8:30টার সময় আমাকে ওটিয়ে ঢুকায়। তো সরকারি হসপিটাল, তো দেখছি একসাথে 3 জনের হয়েছিল, একজন সিজার হয়েছে, ওর বেবি হয়ে গেছে, আর একজন আমাকে ঢুকিয়ে সিজার করতে করতে আরেকজন চলে এসছে, ও খুব অসুস্থ, 7 মাসের বেবিটা হয়ে গেছে। তো ওরও ঠিক আছে, ও সিজার করে ওকে পাঠিয়ে দিল আইসিইউ, আর বেবিটাকে এনআইসিইউ পাঠিয়ে দিল, যেহেতু 7 মাসের। তারপর ব্যাপারটা কি হলো, আমি আমার সিজার তো হলো 9:30টার সময় রাত্রিবেলা। তো বাইরে কোনো রকমের খবর দেয়নি যে কী হয়েছে। এদিকে আমার হাজব্যান্ড খুব চিন্তায় আছে, আর আমাকে দিয়ে বললো তুমি অপারেশন হয়ে যাবে। হ্যাঁ, আমি যেহেতু 2টা সিজার, আমি অপারেশন হয়ে যাব। তো যখন সিজার হয়েছে, ডাক্তারবাবু বলছে এ দেখো সিজার তোমার হয়ে গেছে। তো আমি বললাম দেখি কি হয়েছে। তো আমি দেখলাম আমার সেকেন্ডবার আবার মেয়ে হয়েছে। তো আমি আমার ছোটো মেয়েকে দেখলাম, কিন্তু ওর একটা প্রবলেম, ও কাঁদেনি। অন্যান্য বাচ্চা সব বেবিরাই যেমন কাঁদে, ও কিন্তু কাঁদেনি। তো ঠিক আছে, সেই কান্না, তো সেই মুহূর্তে আমি কিছু আমার কোনো সেন্স ছিল না, আমার খুবই খারাপ লেগেছিলো দিতে।
আমি যখন বেডে আছি আমার ভীষণ সেই সেলাইয়ের জায়গাটা জ্বালা পুরা ভীষণ করেছে। আমার ফার্স্ট সিজারে আমার বড় মেয়ের বেলায় অতটা জ্বালা করেনি, তো সেকেন্ডবারে এত তো আমি অত মাথায় নেই। আমার শাশুড়ি মাকে বলছি আমার হাত দুটোই খালি, মানে হাত দুটোই বলছি, পা দুটোই খালি হাত বুলিয়ে দাও দিতে। আমার শাশুড়ি মা সেটাই করছেন। দিয়ে ভোর 3:30টার সময় আমাকে বলছে তোমার ছোটো মেয়ে খুব অসুস্থ, ওকে আইসিইউয়ে নিয়ে যাওয়া হয়েছে, ও কিন্তু কাঁদেনি, হ্যাঁ, আর অক্সিজেন পাচ্ছে না। তো আমি সেটা শুনে তোমার দাদাভাইকে ফোন করলাম। তোমাদের দাদাভাইকে বললাম, আমি বললাম তুমি কি আদৌ জানো যে আমার মেয়ের কী অবস্থা, আমাদের মেয়ের, হ্যাঁ, আমার তো এইমাত্র সেন্স আসছে। তো ওকে ফোন করলাম, বললাম মেয়ে খুব অসুস্থ। দিয়ে ভিজিটিং ওয়ার্ড 9টা থেকে 11টা সকালবেলায়, বিকাল 4টা থেকে 6টা। তো নেক্সট পার্টে বলছি।